অ্যান্টি ইনফ্লেমেটরি ফুডের মধ্যে প্রথম যেটা রাখবে সেটা হচ্ছে হলুদ। হলুদের মধ্যে কুরকুমিন আছে, এটা তোমার মেটাবলিজমটাকে বাড়িয়ে দিচ্ছে আর শরীরের ভেতরে ইনফেকশনটাকেও কম করছে। তবে হলুদ যখনই খাবে তার সাথে 1 চিমটে গোলমরিচও দিয়ে দেবে, তাতে হলুদের গুণটা আরো বেড়ে যাবে। দ্বিতীয় যে খাবারটা খাবে সেটা হচ্ছে সব রকমের সবজি, বিশেষ করে পালং শাকটা। এই সবজির মধ্যে অনেক ফাইবার থাকে, যেটাও এই ইনফ্লেমেশনটাকে বন্ধ করতে সাহায্য করে এবং অনেকক্ষণ ধরে তোমার পেটটাকে ভর্তি রাখে। 3 নম্বর হচ্ছে মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা তোমার ইনফ্লেমেশনটাকে বন্ধ করে, যেটার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। তাই অবশ্যই চেষ্টা করবে সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন মাছ খেতে, আর সামুদ্রিক মাছ পেলে সেটা আরো ভালো। 4 নম্বর জিনিসটা হচ্ছে আদা। এই জিঞ্জারের মধ্যে জিঞ্জিরল বলে একটা প্রপার্টি আছে, এটা আসলে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি। তাই তুমি আদা দিয়ে খাবার খাও বা আদা চা খাও, তোমার ইনফ্লেমেশনটা কম হয়ে যায়। এমনিতেও দেখবে আদা চা খেলে বা আদা দিয়ে খাবার খেলে তোমার হজমটা অনেক ভালো হয়। আসলে বদহজম হওয়াটাও একটা শরীরের ভেতরে ইনফ্লেমেশন হয়ে যাওয়া, তাই আদাটা বদহজমটাকেও ঠিক করতে সাহায্য করে। 5 নম্বরটা হচ্ছে ওয়ালনাট। এই আখরোটটার মধ্যে ওমেগা 3 আছে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও আছে, যেটাও তোমার ইনফ্লেমেশনটাকে কম করতে সাহায্য করছে। তাই দিনে অন্তত একবার একটা ওয়ালনাট খাওয়ার চেষ্টা করবে।